পরিকল্পনা করতে পারিনি তো বড় আয়োজন করে আমাদের বিয়ে দেওয়া হবে। মনের একটা আফসোস আসলে যে এইভাবে আমরা বিয়ে করব। বড়ই স্বপ্ন আশা পূরণ করছে। আমার এমন আনন্দ লাগছে। এই অনুষ্ঠানে আমরা অনেক খুশি হইলাম। আমার বাড়ি সুনামগঞ্জ, আর এভাবে আয়োজন আসলে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে, কারণ আমরা কখনো পরিকল্পনা করতে পারিনি যে আমাদের বিয়েটা এভাবে অত বড় রেস্টুরেন্টে এত বড় আয়োজন করে আমাদের বিয়ে দেওয়া হবে। আসলে খুবই আমাদের কাছে ভালো লাগতেছে। যারাই আমাদের জন্য এত বড় অনুষ্ঠান বা এত বড় আয়োজন করেছেন তাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমার আজকের আয়োজনটা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগছে, কারণ আমি গরিব মানুষ আর আমি এইভাবে তো বিয়ে করতে পারবো না, এখন তো আমার তৌফিক নাই। তো আজকের বিয়েটা এইভাবে হচ্ছে আমার বিয়ে হচ্ছে, একটা দেখে আমার উপরে অনেক ভালো লাগছে, অনেক খুশি হইলাম। মনের একটা আফসোস আসলে যে এইভাবে আমরা বিয়ে করব আনন্দ করে। তো এখন ওরা আমাদের এই বিয়েটা এইভাবে করে দিচ্ছে, আমাদেরকে অনেক ভালো লাগে। সবার সাথে বিয়ের জন্য আমাদের খুবই ভালোই লাগছে, খুবই সুন্দর লাগছে। তো কখনোই ভাবি নাই এত বড়ই অনুষ্ঠান আমাদের সবার সাথে হবে। যারাই আমাদের অত বড়ই স্বপ্ন আশা পূরণ করছে তাদের জন্যই আমরা দোয়া করি। আমার মতো যারা এরকমভাবে বিয়ে করতে টেকারভাবে করতে পারেন না, তারা যেন এভাবে করতে পারে, দোয়া করি তার জন্য। এই অনুষ্ঠানে আমরা অনেক খুশি হইলাম, সারা জীবন স্মরণ রাখবো। সাহায্য করা গরিব মানুষ, আমরা ইনো আসার কোনো তৌফিক আসিল না, যে আমরা অনেক খুশি হইলাম। আমার এমন আনন্দ লাগছে এই বড় সেন্টারে বিয়ে হচ্ছে। তোর জায়গা পাইবার আমরা কোনো আশা আসেন না, আল্লাহ কোন ভাগ্য তো মিলাইছে আমরা কপালবালা। আমিও খুশি, আমার ছেলেও খুশি, আমার স্ত্রীও খুশি, বাড়ির সবাই খুশি। মালিয়া ইয়ার তো খুশি আর হইতে পারি না, গরিবদের অত বড় মায়া পাইছি আর বাড়া না। আমরা খুশি আছি, এরকম বেয়াদা নাই, আমরা খুব খুশি আছি। এই যে জায়গাতে আইছি, এই জায়গা তো আর কোনোদিন আইছি না, আমি খুশি। এই প্যান্ট আপনাদের পক্ষ থেকে আমাদের জামাইবাবুর জন্য, যিনি আজকে বর তার জন্য, কোন যিনি তার জন্য আপনাদের বিশেষ পুরস্কার হলো এটা। সজীব ভাই, এটা তো যদি জামাইবাবু নিজে চালায় তাও সে পারবে, সে যদি নিজে চালাইতে না পারে বেঞ্চি ভাড়া দিয়ে পারবে, ভাড়া দিয়ে চালাইতে পারবে, সেটা সে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে। তারা যাতে বিয়ের পরে পরনির্ভরশীল না হয় সেই বিষয়টি আল খায়ের ফাউন্ডেশন মাথায় রেখেছে। যে বিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে তা কিন্তু না, বিয়ের পরবর্তী যে জীবন, তাদের যে সংসার জীবন শুরু হবে সেই বিষয়টিও আমাদের মাথায় রয়েছে। যেমন তাদেরকে দেওয়া হচ্ছে যে 1 মাসের খাবার নগদ 5,000 টাকা, এবং তারা যে যাচ্ছে আসছে সুনামগঞ্জ, কানাইঘাট সহ সিলেটের বিভিন্ন উপজেলা প্রত্যন্ত জনপদ থেকে যেসব পরিবার আসছে তাদেরকে যাওয়া আসার খরচটাও ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। একই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পেছনে যে আসবাবপত্র, সংসার গোছাতে সাজাতে যেসব সামগ্রী দরকার হয় সেই সামগ্রীও আল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা 2023 সাল থেকে এই গণবিয়ের, শুধু গণবিয়ে না, আরেকটি শব্দ যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে যৌতুকমুক্ত বিয়ে। 2023 সাল থেকে এই বিয়ের কার্যক্রম শুরু হয়, এবারও চলছে, অর্থাৎ 2024 সালেও বিয়ে দেওয়া হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। আজকে আল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে লন্ডন থেকে ইউকে থেকে আমি এসেছি 1 সপ্তাহের সফরে আমাদের কার্যক্রমগুলো দেখভাল করার জন্য। আজকে চমৎকার একটি আয়োজন আমরা করেছি, ছিল ডাউরি ফ্রি ম্যারেজ প্রজেক্ট, অর্থাৎ যৌতুকবিহীন গণবিবাহ। আজকের এই আমানুল্লাহ কনভেনশন সেন্টারে 25 জন ভাই, 25 জন বোন, সর্বমোট 25 কাপলের আলহামদুলিল্লাহ বিবাহের ব্যবস্থা হয়েছে। আমরা অত্যন্ত মুবারকবাদ জানাই যারা আমাদের ডোনেশন করে এই বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের মাথায় আসছে, আমরা দেশের জন্য কাজ করতে চাই। আমরা ইসলামের দাওয়াত সুন্দরভাবে মানুষদের কাছে পৌঁছাতে চাই, গরিব দুঃখী মানুষদের কষ্ট লাগাবার জন্য আমরা কাজ করতে চাই। আমরা বাংলাদেশে এডুকেশন সেক্টরে কাজ করি, অসহায় গরিব এলাকাতে মসজিদ নির্মাণ, হাউজিং প্রজেক্ট, গরিব মানুষদের ঘর নির্মাণ করে থাকি, রমাদানে ফুডব্যাগ বিতরণ, কোরবানির সময় গোশত বিতরণ সহ আরও বিভিন্ন প্রজেক্ট আমাদের রয়েছে, এবং বাংলাদেশ সহ 57টি দেশের আমাদের কার্যক্রম রয়েছে আল খায়ের ফাউন্ডেশন। আমরা গত বছর 30 জোড়া বিয়ে সিলেটে আমরা আয়োজন করেছিলাম। আমাদের অনুষ্ঠানের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে আমরা সমাজে একটা মেসেজ দিতে চাই যে যৌতুকমুক্ত বিয়ে যাতে আমরা প্রতিহত করতে পারি। কারণ এই যৌতুকের কারণে আমরা প্রতিনিয়ত নিউজে দেখি যে শত শত মানুষ বা বিভিন্ন সময় বিভিন্ন দেশে আনাচে কানাচে কন্যা দায়গ্রস্ত পিতা আত্মহত্যা করতেছে, তারা লোন নিচ্ছে। তো এই যে একটা
একটা যে সমাজের জন্য যেটা যদি আমি বলি একটা বিষ, এই বিষটা একটু উপরে ফেলার জন্য আমাদের একটা আয়োজন। আমরা এই প্রোগ্রাম থেকে সবাইকে মেসেজ দিতে চাই যে আমরা যদি আমাদের যারা ধনবান বিত্তবান যারা আছি তারা যদি আমাদের আশেপাশে পরিবারগুলো খেয়াল রাখি, তারা যদি একটি দায়িত্বও নেই, তাহলে কিন্তু এখান থেকে বেরোয় আসা সম্ভব, এই যৌতুকমুক্ত বিয়ে অভিশাপ থেকে বেরোয় আসা সম্ভব। সিলেটে 25টি পরিবারকে আমরা কভার করতেছি এবং ঠিক আমরা আরও কয়েকদিন পরে রংপুরে আমরা আরও 15টা জুটির আয়োজন করতে যাচ্ছি। আমাদের সারা বাংলাদেশে প্রায় 55টি জেলা আমাদের কার্যক্রম, আমরা শুধু বাংলাদেশ না, বিশ্বের প্রায় 70টি দেশে আমাদের কার্যক্রম চলমান। প্রতিটা পরিবারকে আমরা নগদ কিছু অর্থ, ভ্যান, সেলাই মেশিন, তাদের গৃহস্থালী সামগ্রী থেকে শুরু করে ফুড প্যাকেট কয়েকদিন, যাতে তারা আগামী 1 থেকে 2 মাস অন্তত নির্বিঘ্নে খেতে পারে, এরকম ব্যবস্থা আমরা করেছি।